ভগবান আপনাকেও সবচেয়ে বড় যে কৃপাটা আছে সেটাই করে রেখেছে, কিন্তু আপনি আমরা এই মায়ের প্রভাবে সেটা বুঝতে পারছি না। এই 84 লক্ষ জনের ভিতরে, অর্থাৎ এই পুরো পৃথিবীতে 84 লক্ষ প্রজাতির জন্ম হয়, তার ভিতরে 4 লক্ষ প্রজাতির জন্ম হয় মনুষ্য হিসেবে। আর সেই মনুষ্য প্রজাতির জন্ম লাভ করাটাই হচ্ছে ভগবানের সবচেয়ে প্রথম কৃপা। এবং ভগবান বারবার বলেছেন যে এই মনুষ্য প্রজাতি যারা আসে তারা হচ্ছে আমার সবচেয়ে বড় আশীর্বাদ প্রাপ্ত হয়। এবং তার ভিতরেও সবচেয়ে বড় কৃপা যারা আমরা সুস্থ স্বাভাবিক আছি, অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট হাত পা, একটা মানুষের স্বয়ং সম্পূর্ণ হতে ঠিক যা যা প্রয়োজন আপনার আমার ভিতরে সেই সব কিছু ভগবান দিয়েছে। তার মানে ভগবান আপনাকে আরো বেশি কৃপা করেছে। দেখবেন আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছে, কারোর বুদ্ধি কম, কেউ কথা বলতে পারে না, কেউ কানে শোনে না, কেউ জন্ম থেকে অন্ধ, কারোর পা নেই, হাত নেই, এরকম বিভিন্ন প্রকার মানুষ আছে। তার ভিতরে আপনি আমি দেখেন আমরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ, কিন্তু সেই স্বয়ং সম্পূর্ণ হয়েও আমরা কি সেই ভগবানের কাছে ফিরে যাওয়ার চেষ্টাটা করছি? ভগবান সবসময় চেয়েছেন যে আপনাকে আমাকে স্বয়ং সম্পূর্ণ করে পাঠিয়ে দিয়েছেন এবং চেয়েছেন যেন আমরা তার কাছে ফিরে যাই। কিন্তু আমরা এই পৃথিবীতে আসার পরে সব কিছু নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে যার কাছে ফিরে যাওয়ার কথা তার জন্য কিছু করতে আমাদের হাতে সময় থাকে না। অর্থাৎ 24টা ঘন্টায় 24টা মিনিট হয় না আমাদের যে ভগবানের সামনে বসবো বা ভগবানের নাম জপ করবো বা গীতা পাঠ করবো, কোনো কিছু করার। তো এটাই হচ্ছে আমাদের চরম বাস্তবতা, যার কারণে আমরা এই সংসারে দুঃখ ভোগ করছি। শুধু এই জায়গা থেকে সরে আসুন, নিজের কৃপাটা উপলব্ধি করুন যে ভগবান আপনাকে মানব জন্ম দিয়েছে, এটাই আপনার কাজে লাগাতে হবে, এই জন্মটাই আপনাকে মুক্তি পেতে হবে, তাহলেই আপনি সুখ প্রাপ্ত হবেন। রাধে রাধে।